প্রথমে একটা ধাক্কা মেরে বাবা একবার পড়ে গেছে, তারপরে আবার বাবাকে আবার যখন একটা লাথি মেরেছে তখন বাবা উল্টে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। উত্তর ব্যারাকপুর পুরসভার মনিরামপুরে এই মারাত্মক অভিযোগ ওঠার পর 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে। সোমবার দুপুরে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত কাউন্সিলরকে। পেশায় আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য নিজেই নিজের হয়ে সওয়াল করেন। তিনি বলেন, তুলসী অধিকারী আমার কলার ধরেছেন, তর্কাতর্কি ধাক্কাধাক্কি হয়েছে, এটা কোনো খুনের মামলা নয়। সৌমেন মজুমদার নামে একজন গোটা ঘটনার সাক্ষী রয়েছেন। অভিযুক্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্য আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক, যে কোনো শর্তে জামিন চাইছি। এই প্রেক্ষাপটে সামনে এসেছে ঘটনার ঠিক পরের মুহূর্তের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসী অধিকারীকে হাত ধরে রাস্তা পার করাচ্ছেন এক ব্যক্তি। দেখেই বোঝা যাচ্ছে তাঁর হাঁটতে কষ্ট হচ্ছে। রবীন্দ্রনাথ ধাক্কা পাক্কা দিয়েছে, দেওয়ার পরে ওখানে চলে যায়, চলে যাওয়ার পরে তর্কাতর্কি হয়, তারপর শরীর খারাপ হয়, এখানে বসে ওই বৃদ্ধ, হ্যাঁ তুলসী অধিকারী ওর নাম, এসে তারপর জল খায়, জল করে নিয়ে যায় হসপিটালে। পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের যে কার্যালয়, সেখানে বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিল এই পরিবার, আর তার ফলে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একটা টানাপোড়েন চলছিল এবং পরিবারের অভিযোগ রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাদের হুমকি পর্যন্ত দিয়েছিলেন। এবং গতকাল সেই ঘটনা চরমে পৌঁছয়, যখন রবীন্দ্রনাথ ভট্টাচার্য চায়ের দোকানে বসেছিলেন, তার ছেলের সঙ্গে প্রথমে বচসা হয়, তারপরে ছেলেকে মারধর করা হচ্ছে, তখন জানতে পেরে তুলসী অধিকারী ছুটে আসেন, তখনই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে লাথি মারেন, এমনটাই পরিবারের অভিযোগ। আমাকে বললেন যে এই শোন, তুই বাড়িটার ব্যাপারে দিয়েছিস, চিঠি দিয়েছিস, বলে তুই ইললিগাল তুই 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 জেনে গেলি, আমাকে জানিয়েছিস তো না। বলার পরেই সঙ্গে সঙ্গে অকাত্য ভাষায় গালাগালি দিতে শুরু করেছে। বাবাকে সত্যি একটা বাজে ভাষায় গালাগাল দিয়েছে। যেটাতেই বাবা কলারটা ধরেছে, বাবাকে ধাক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি চালিয়েছে। ধৃতের কড়া শাস্তির দাবিতে বিজেপি নেতা অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ অবস্থান ঘিরে সোমবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের চিড়িয়ামোড় চত্বর। এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কোনো কারো পেটে লাথি মেরে ফেলবে বিধানসভার সামনে, সেদিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ। ব্যারাকপুরে কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু অন্য কোনো দল করে না। এই যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, এই ধরনের অভিযোগ তদন্ত করছে পুলিশ। সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খুন, জোর করে আটকে রাখা, মারধর, ভয় দেখানোর মামলা রুজু করেছে পুলিশ। সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় সদ্য সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরকে। ধৃতের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সমীরণ পাল, ব্রতদেব ভট্টাচার্য, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।